সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর এবং আছে পত্রিকার পাতাগুলো। আমার হাতে এই পর্যায়ে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। মূল শিরোনাম পড়ার আগে একটি বিজ্ঞপ্তি আছে, গণবিজ্ঞপ্তি, তা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। জীবন সম্পর্কিত গণবিজ্ঞপ্তি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে এয়ার পিউরিফায়ারের উপর আরোপিত শুল্ক হ্রাস ও আরোপনীয় সমুদয় রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি পরিবেশ এমন পর্যায়ে রুনিয়া পৌঁছেছে যে এখন আমাদের এয়ার পিউরিফায়ার অপরিহার্য হয়ে পড়েছে এবং সেই বিচারে কিন্তু এই শুল্ক হ্রাস এবং আরোপনীয় সমুদয় রেগুলেটরি শুল্ক ও আগাম কর প্রত্যাহার করা হলো, মানে অব্যাহতি দেওয়া হলো। এরপর প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই লাল কালিতে, যেখানে শিরোনাম হয়েছে ইরান ইসরায়েল তুমুল লড়াই, বিপজ্জনক আগামী 24 ঘন্টা। প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, ইসরায়েলের আকাশ ইরানের নিয়ন্ত্রণে। তার নিচেই শিরোনাম মার্কিন হস্তক্ষেপে চীনের কড়া বার্তা, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে। গতকাল যে এই বিষয়টি আমি রুনিয়া তোমাকে বলছিলাম, তার পাশেই শিরোনাম ইরান কখনো আপোষ করবে না, যুদ্ধ শুরু। খামেনির বরাতে এটি ছাপা হয়েছে এবং নতুন 7 দাবিতে মাঠে কর্মচারী সংগঠন। তার পাশে অন্যতম শিরোনাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলোর বৈঠক, এনসিসি গঠনে মতবিরোধ। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতার মূল শিরোনাম, শেষ পাতায় আসলে যে বিষয়টি ছাপা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের কার্যক্রম নিয়ে সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের অঙ্গীকার, বিস্তারিত এখানে ছাপা হয়েছে, পড়ে দেখতে পারেন। এরপরে খেলার পাতায় বৃষ্টি ভেজা দিন, আক্ষেপেরও গল এবার 200 করতে দিল না মুশফিককে, এবং মেসিকে জার্সি উপহার বেজিওর এবং সেই সাথে কে এই ইয়ামালের ভ্রমণ সঙ্গী, এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাকের আসলে প্রথম পাতা যদি আমরা দেখি, সেটা ঠিক একইভাবে মলাট করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঘিরে। তারা বলেছেন যে মহান স্বাধীনতার যুদ্ধে এই বাহিনীর 40,000 রাইফেলের মাধ্যমে মুক্তিযোদ্ধারা প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলে এবং 670 জন আনসার সদস্য শাহাদাত বরণ করে। যদি এখন আমরা ফার্স্ট পেজে চলে যাই, ফার্স্ট পেজে খবরগুলো আছে, সেটার মধ্যে ইত্তেফাকের প্রথমে তাই যেটাকে আসলে খুব বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে আত্মসমর্পণ করবে না ইরান, যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে প্রস্তুত সেনাবাহিনী, বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তার পাশাপাশি যে খবরগুলো এসেছে সেটা হচ্ছে খোমেনির বরাত দিয়ে ছাপা হয়েছে, হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের হামলায় জড়িত হতেও পারি, নাও পারি। এবং তার নিচে ইসরায়েলকে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতা হচ্ছে রাশিয়ারও, ঠিক চীনের পাশাপাশি রাশিয়াও সেই কথা বলেছে। এবং গল টেস্টের যে রেজাল্ট এসেছে সেটা হচ্ছে বাংলাদেশে রানের পাহাড়, বৃষ্টিতে ছন্দ পতন। এবং তার নিচেই কৃষি মন্ত্রণালয় থেকে দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এটাকে জাতীয় ফল মেলা 2025 19 জুন থেকে, মানে আজ থেকে শুরু হচ্ছে, 21 জুন পর্যন্ত চলবে, সেটাকেও তারা প্রথম পাতায় নিয়ে এসেছে। যদি শেষের পাতায় চলে যাই, শেষের পাতায় তো বেসিক্যালি শেষের পাতায় যে খবরগুলো আছে তার মধ্যে আসলে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে সেটা হচ্ছে সাংবিধানিক কাউন্সিলের পক্ষে জামায়াত, এনসিপি, বিপক্ষে বিএনপি সহ বিভিন্ন দল। এবং এখানে দেখা যাচ্ছে গতকাল মহানগরী থেকে ব্যাটারি চালিত রিক্সা জব্দ করেছে ট্রাফিক পুলিশ, সেটাকেও তারা আসলে সচিত্র প্রতিবেদন তারা দিয়েছে। ডক্টর ইউনূসের বরাদ্দে ছাপা হয়েছে জনগণ এখনও সরকারকে শত্রু মনে করে। এবং তার নিচে যে খবরটি আছে সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে কাঠ লিচু। এবং তার পাশাপাশি ইশরাক যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স বলেছেন আসিফ, এবং তাহলে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছেন না কেন জিজ্ঞেস করেছেন ইশরাক। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের শেষ পাতা এবং প্রথম পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। সমকালে একটি সংখ্যা আমার হাতে রয়েছে, সমকালের প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি। জড়াচ্ছে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও। মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েল ইরান প্রসঙ্গের চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। তেল আবিবের আহ্বানে সাড়া দিতে নানা প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের। ইউরোপের 3 ঘাঁটিতে 30টি যুদ্ধবিমান পাঠিয়েছে ওয়াশিংটন। ইরানের প্রস্তুতি এখানে ছাপা হয়েছে। ইসরায়েল ইরানের ফাত্তা-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সরাসরি সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশা। তার পাশে শিরোনাম প্রধানমন্ত্রী ক্ষমতা কমানোর বিপক্ষে বিএনপি সহ 6 দল, পক্ষে জামাত এনসিপি। ঐক্যমত্য কমিশনের সংলাপ, গণভোট চায় ইসলামী আন্দোলন, মৌলিক সংস্কার না হলে সনদে সই নয়।
সেই সাথে বিশ্লেষণে ছাপা হয়েছে কেন শুধু দেখা আর অপেক্ষায় আশা। তার পাশে শিরোনাম হচ্ছে সক্ষমতা কমেছে দুপক্ষেরই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা নিয়ে ইসরায়েলের উদ্বেগ, ইরানি ক্ষেপণাস্ত্র হামলা আগের চেয়ে কমেছে, বাংলাদেশিদের ইরান থেকে পাকিস্তান হয়ে ফেরানোর পরিকল্পনা, বিদ্যুৎ করিডোর প্রকল্প বাতিল করছে ঢাকা, 117 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণে ভারতের প্রস্তাব, ঋণ করে লাইন নির্মাণের কথা বাংলাদেশের, জাতীয় গ্রিডে ব্ল্যাকআউটের ঝুঁকি দেখছেন সংশ্লিষ্টরা, জাতীয় নিরাপত্তা ও পরিবেশগত প্রভাব বিবেচনা করেই সিদ্ধান্ত। মোহাম্মদ ফজল কবির খান উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। ইশরাকের মেয়র আন্দোলনে ভুগছে 1.25 কোটি নাগরিক, এবার ব্যানারে লেখা নির্বাচিত মেয়র, বৈধতা না থাকলেও মশক নিধন কর্মসূচি উদ্বোধন। শেষ পাতায় চোখ রাখতে চান অন্য প্রসঙ্গের সাথে 50 শয্যার ওয়ার্ডে 232 জনের চিকিৎসা, বরগুনায় ডেঙ্গুর প্রকোপ, ঢাকার 13 ওয়ার্ড বাইরের 4 এলাকা ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। জরিপে ছাপা হয়েছে এখানে ব্রুচো ইন্ডেক্স লার্ভার ঘনত্ব 20% বেশি হলে প্রাদুর্ভাবের শঙ্কা, এবং ঝিনাইদহে ব্রুচো ইন্ডেক্স 60, মাগুরায় 55.56, পিরোজপুরে 20 এবং পটুয়াখালীতে 19.26%, ঢাকার 15% ভবনে এডিসের লার্ভা, এবং 20% বেশি হলেই কিন্তু এটা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। এবং ভাঙা হলো ভাস্কর্য অঞ্জলি লহমল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের। তার পাশে শিরোনাম সর্বাধিক দরিদ্র উপজেলা সব কটি জলবায়ু ঝুঁকিতে, এবং সচিবালয় বিক্ষোভের হুঁশিয়ারি, সারা দেশে বৃষ্টি হতে পারে আরও 3-4 দিন, এবং এলো নতুন 3 জাতের ধান, বক্স করে সুস্পতায় দৃষ্টি আকর্ষণের চেষ্টা, উদ্ভাবনে তারা চেপেছে। এই ছিল আমার কাছে সমকাল থেকে। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমেই তো আসলে বক্স করে একটি খবর করেছে, লাল কালি দিয়ে তার শিরোনাম করেছে মতিঝিলে হচ্ছে সোনার ফ্ল্যাট। কিসের ফ্ল্যাট? সোনার ফ্ল্যাট। এখানে বলা হয়েছে 736 কর্মকর্তার জন্য ব্যয় হচ্ছে 1800 কোটি টাকা। 10 একর জমিতে হবে 8টি 25 তলা ভবন। কারা থাকবেন এই ভবনে? সরকারি কর্মকর্তারা থাকবেন। এবং একটি ভবনের নির্মাণ ব্যয় হচ্ছে 202 কোটি টাকা। 34 ফ্ল্যাটের 34টি লিফট কেনার জন্য ব্যয় হবে 35 কোটি টাকা। পুকুর খননে 7 কোটি 8 লক্ষ টাকা। ঘাট নির্মাণে ব্যয় হচ্ছে 1.5 কোটি টাকা। খেলার মাঠের জন্য 5 কোটি টাকা। মার্বেল পাথরের সিঁড়ি এবং লবির জন্য 38 কোটি টাকা। এটা কি পাস হয়েছে প্রকল্প? এটা তো মনে হচ্ছে আসলে ভেতরে পড়ে দেখতে হবে, কারণ বলা যেটা হয়েছে তাহলে অর্থনৈতিক সংকটের মুখে সরকার যখন কুচ্ছ এবং বাজেটের সংকোচনের পথে হাঁটছে, ঠিক তখনই রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে সরকারি কর্মকর্তাদের জন্য বিপুল ব্যয় হতে যাচ্ছে 8টি বহুতলা ভবন। আসলে এটা পড়ে দেখতে হবে যেটাকে এটা কি প্ল্যানিং এ আছে নাকি আগে বাজেট পাস হয়েছে সেটা দেখতে হবে। খুব চমৎকারভাবে একটা বিষয় এখানে এসেছে। আমি আসলে তো অন্য কিছুর হিসাব বুঝি না, লিফটের হিসাবটা একটু মাথায় দাগ কেটেছে। 34টা লিফটের জন্য 35 কোটি টাকা। এক একটি লিফটের দাম আনুমানিক 1 কোটি টাকার নিচে, অলমোস্ট 90 লাখ। 1 কোটি টাকার বেশি, 1 কোটি টাকার বেশি, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার গণনাও খারাপ হয়ে যাচ্ছে। 1 কোটি 3 লক্ষ টাকার মতো একটা আনুমানিক। অন্যান্য শিরোনামে যাচ্ছি। এই ভাষণে খোমেনি তিনি বলেছেন ইরান কোনো শর্ত মানবে না, এবং তার পাশাপাশি কালবেলাকে বিশেষ সাক্ষাৎকারে গভর্নর বলেছেন পাচারকারীদের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে টাকা উদ্ধার, এবং তার সাথে বিএনপি এবং জামায়াতের বাহাস কিনারা কোথায় সেটাকেও তারা করেছেন শিরোনাম। ডক্টর ইউনূস তারেকের বৈঠকের জের ধরে এই বাহাস শুরু হয়েছে, সেটা এসেছে। নির্বাচন সামনে রেখে কঠোর বার্তা তারেক রহমানের, সেটাও তারা করেছেন প্রথম পাতার শিরোনাম। ঠিক একইভাবে 19 থেকে 21 জুন পর্যন্ত আমাদের হচ্ছে জাতীয় ফল মেলা, সেটাও এসেছে পত্রিকার পাতায়। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বিশ্ব এখন ভয়ঙ্কর কিছুর পথে, সেটা হচ্ছে ইরান ইসরায়েলের সংঘাতকে নিয়ে তারা করেছেন শিরোনাম। জাতীয় নির্বাচন নিয়ে আসন পুনর্বিন্যাসে বসেছে ইসি, এবং তার নিচে বক্স করা খবর তারা যেটা দিয়েছে, হাতে হাত রাখলেন সালাউদ্দিন তাহের ও নাহিদ, সচিত্র প্রতিবেদন সেটারও এসেছে। এবং যদি নিচের দিকে আসি তাহলে সেখানে বিদ্যুৎ করিডোর পাচ্ছে না ভারত। এই ছিল আমার কাছে কালবেলা থেকে বেশ কিছু শিরোনাম। আজকের পত্রিকার একটি সংখ্যা আমার হাতে আছে রুনি। আজকের পত্রিকার প্রথম পাতার মূল শিরোনাম পড়বো, তবে তার আগে প্রথম পাতায় বক্স করে একটি খবর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, তাই পড়ে শোনাচ্ছি। সে নিচের দিকে বাঁ দিকে ছাপা হয়েছে হাজত কক্ষ যেন ফোন কলের দোকান। এখানে একটি ছবি ছাপা হয়েছে, নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। হাজতখানায় ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন আসামিরা,
অভিযোগ রয়েছে পুলিশ টাকার বিনিময়ে তাদের হাতে ফোন তুলে দেয়। এখানে একটি ছবি আছে, ছবিটি আপনাদের দেখাতে চাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বক্স করে প্রথম পাতায় আজকের পত্রিকা ছেপেছে। কোনো মন্তব্য নেই এই বিষয়ে। প্রথম পাতার মূল শিরোনাম লাল কালিতে ছাপা হয়েছে, তাই আপনাদের পড়ে শোনাতে চাই। ট্রাম্পের হুঙ্কার অগ্রাহ্য ইরানের। ইরান ইসরায়েল যুদ্ধের ৬ষ্ঠ দিন, কেউ জানে না আমি কি করতে যাচ্ছি, ডোনাল্ড ট্রাম্পের বরাতে এটি ছাপা হয়েছে। এবং আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র জড়ালে অপূরণীয় ক্ষতি হবে। মিত্র ইরানকে হারিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রাশিয়া। মিত্র ইরানকে হারিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে রাশিয়া, এমন বিষয়টিও কিন্তু ছাপা হয়েছে। এবং ইরান থেকে ৭০ বাংলাদেশকে ফেরানোর প্রস্তুতি। জনগণ সরকারকে শত্রু মনে করে, দ্য গার্ডিয়ানকে ডক্টর ইউনুস। জনগণ সরকারকে শত্রু মনে করে, এমন শিরোনাম কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এনসিপির পক্ষে জামাত, এনসিসির পক্ষে জামাত, এনসিপি বিপক্ষে বিএনপি। এবং পাশে সন্দেশে ছাপা হয়েছে ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৫৫৮, ২৫ জুন পরিবেশ দিবস উদযাপনের নির্দেশ। এবং শিশু শ্রমের শাস্তি বাড়ছে, উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে। এবং বৃষ্টির পরেই ধাক্কা খেল বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট। প্রথম ইনিংসে বাংলাদেশ ৭৮৪ 9 উইকেটে দ্বিতীয় দিন শেষে। এবং হালনাগাদ হবে ১০ থেকে ১৫ দিনের নতুন নকশার টাকা চিনছে না মেশিন। প্রতিটি গুমের ঘটনার বিচার হওয়া প্রয়োজন, ইউজিআইডির আলোচনায় এ বিষয়টি উঠেছে। করিমুল্লাহ সহ বড়বের সাবেক 2 ভিসির নামে মামলা, উন্নয়ন প্রকল্পের 4 কোটি টাকা আত্মসাৎ। এই ছিল আজকের পত্রিকার প্রথম পাতা শিরোনাম। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে বণিক বার্তা। বণিক বার্তা থেকে একটি শিরোনাম আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। শিরোনামটা পড়ার পরে একটু ভাববেন। 7 বছরে এলএনজি কিনতে ব্যয় হয়েছে 2 লাখ কোটি টাকা। 2 যুগে গ্যাস অনুসন্ধানে সরকারি বিনিয়োগ মাত্র 8,000 কোটি টাকা। 2 লক্ষ কোটি টাকা আর 8,000 কোটি টাকা আমরা অনুসন্ধান না করে আমরা কিনেছি সরাসরি। বাহ। এবং এই ছিল আমার কাছে বণিক বার্তার প্রথম শিরোনাম। একটি শিরোনাম তারা করেছে তাদের প্রথম পাতায়। এবং আমার মনে হয় এটা আসলে আমাদের কিভাবে আমরা আসলে আমাদের প্ল্যানিং করছি এবং ইনভেস্ট করছি সেটা আসলে ভাববার। তুমি আমি আসলে নিশ্চয়ই এত বুদ্ধিমান না, আমরা বুদ্ধিমান হলে নিশ্চয়ই বুঝতে পারতাম। যেহেতু পত্রিকায় ছাপা হয়েছে, এখন অনেকেই খুঁজবার চেষ্টা করবেন, নিশ্চয়ই এটার সম্বন্ধে মন্তব্য করবেন। তবে ওই 8 থেকে 10,000 কোটি টাকা আর 2 লক্ষ কোটি টাকার হিসেবটা আসলে রুনি আমার মিলে না আর কি। মানে 100% আর এদিকে 5%, মানে 100% মূল্য দিয়ে আমি কিনেছি, 5% শুধুমাত্র R&D-তে আমি খরচ করেছি। যাই হোক, এই বিষয় নিয়ে কোনো মন্তব্য নেই। দি ডেইলি স্টারের প্রথমত একটা ছবি আছে, ছবি নিচের ক্যাপশনটুকু আপনাদের পড়ে শোনাতে চাই। ছবিতে আপাত দৃষ্টিতে দেখলে ব্যাটারি চালিত 3 হুইলারের একটি রেলগাড়ি আপনাদের চোখে পড়বে। তার নিচে ক্যাপশনটুকু পড়ছে, policeman hauls away 5 unauthorized battery-powered rickshaws near Shamoli on Mirpur Road in the capital. Order banned on the city streets over safety concern. These 3-wheelers are a source of livelihood for the drivers and an affordable mode of transport for many commuters. এই ছিল ডেইলি স্টারের প্রথম পাতার চিত্র। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আসলে যতগুলো পত্রিকার পাতা আমরা দেখলাম, সেখানে যদি আমরা বৈশ্বিক ভূ রাজনীতির দিকে চোখ রাখি, তাহলে সেখানে যেটা আসলে পড়ছে সেটা হচ্ছে যে ইরান তার যে অবস্থানটা নিয়েছে সেই অবস্থানে সে আসলে অনড় থাকবে। নিশ্চয়ই রুনি, এখানে যে বিষয়টি আসলে নতুন করে প্রশ্ন বা সংকোচের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যুক্তরাষ্ট্র আদৌ এর মাঝে জড়াবে কিনা। দেখো, ইসরায়েল কিন্তু প্রথম থেকেই একদম, আমি যদি ইরাক হামলার কথা থেকে শুরু করি, ইরাকের উপর যে আগ্রাসন হয়েছিল সেখানেও এই একই ব্যক্তি নেতানিয়াহু পুরো বিষয়টাকে উস্কে দিয়েছিলেন। এবং তিনি মন্তব্য করেছিলেন, যদি সাদ্দাম হোসেনকে এলিমিনেট করা যায় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে এবং নিরাপদ থাকবে। সেই সূত্রের রেশ ধরে যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জড়ায় এবং তার পরবর্তী বিষয় আমাদের সবার জানা। লিবিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, আফগানিস্তানেও একই রকম আগ্রাসন হয়ে গেছে। ইরাককে যেই প্রসঙ্গে আসলে হামলা চালানো হয়েছিল, যে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন সেখানে পাওয়া যাবে, যেমন মানবতা ধ্বংসকারী বিধ্বংসী গোলা সেখানে পাওয়া যাবে, কিছুই পাওয়া যায়নি। দিন শেষে একটা লজ্জাস্কর পরিস্থিতি মাথায় নিয়ে, লজ্জাস্কর ইতিহাস মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রকে ফেরত আসতে হয়েছিল। পরিস্থিতি কিন্তু এবার আরও ভয়াবহ এই জন্য, কারণ ইরান খুব স্বাভাবিকভাবে ছাড় দেওয়ার পাত্র নয়। ইরানের যেই ধর্মীয় নেতা, শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক যেই মতামত ব্যক্ত করেছেন, এবং তিনি প্রকৃতপক্ষে এখানে পুরো বিষয়টিকে এমন একটা পর্যায়ে নিয়ে দাঁড় করিয়েছেন, এখানে অসহায়দের বা মজলুমের পক্ষে এসে দাঁড়ানোর প্রসঙ্গটির পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। দেখো, এটা যদি শুধুমাত্র ফিলিস্তিনের জন্য ঝাঁপিয়ে পড়া হতো, অনেকে অনেক মন্তব্য করতে পারেন যে ইরান আরেকটি প্রক্সি ওয়ারে আরেকটি দেশের জন্য জড়ালো। এখানে উল্টোটা হচ্ছে,
যদি এর মধ্যে যুক্তরাষ্ট্র এসে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র উইল স্টেপ ইনটু এ প্রক্সি ওয়ার দ্যাট উইল ব্লিড দ্যাম ইন এ লং টাইম। কারণ খুব স্বাভাবিকভাবে আমরা যদি গত লম্বা সময় চিন্তা করি, যুক্তরাষ্ট্র যে যুদ্ধগুলো করেছে $8 ট্রিলিয়ন মতো তাদের এখানে গচ্চা গেছে, এবং ট্যাক্স পেয়ারদের টাকা, এটি একক ফান্ড থেকে যায়নি। প্রায় 900,000 প্রায় 9 লক্ষ জীবন অবসান হয়েছে এখানে। এই অতিস্মৃতি মাথায় রেখে, কারণ ইরান ইরাক নয়, ইরান লিবিয়া নয়, ইরান আফগানিস্তান নয়, ইরান হুতি বিদ্রোহী নয়, ইরান অন্য কোনো রকমের বিদ্রোহী গোষ্ঠী নয়, ইরান এমন একটি সামরিক সক্ষম রাষ্ট্র যাদের ইমানি শক্তি আমাদের যে কারো চেয়ে অনেক বেশি শক্ত, দেশপ্রেম নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, এবং তাদের সামরিক সক্ষমতা এবং এর ব্যয় নিয়েও নতুন করে বলবার কিছু নেই। এর মাঝে যখন রাশিয়া এসে যুক্ত হচ্ছে, যেহেতু সামরিক মিত্র তারা, পরিস্থিতি অন্যরকম হয়ে দাঁড়াচ্ছে। তার পরবর্তীতে যখন চায়না এর মাঝে যুক্ত হলো, বিষয়টি আরো ভয়াবহ। এবং শি জিনপিং যে মন্তব্য করেছেন, যেমন যে মন্তব্যটি আজ আমি পড়ে শোনাচ্ছিলাম, সম্ভবত সমকালের প্রথম পাতায় দেখেছি, যদি ভুল না করি, আমি একটু আবার মনে করাতে চাই, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্ব চলবে, মার্কিন হস্তক্ষেপে চীনের করা বার্তা। এটা কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ, কারণ এর পরবর্তীতে যেই নামটি আছে তা হচ্ছে কিম জং উন এর মধ্যে জড়িয়ে পড়া, এবং তিনি এরই মধ্যে মন্তব্য করতে শুরু করেছেন। এবং তিনি যদি এর মধ্যে এসে জড়ান, উত্তর কোরিয়া যদি এর মধ্যে এসে যুক্ত হয়, দ্যাট উড প্রবাবলি দ্য এন্ড অফ a long regime that's been serving. এবং এটা কিন্তু আসলে খুবই এখন একটা অ্যালার্মিং একটা বিষয়, বিকজ যুক্তরাষ্ট্র যে ধরনের তাদের যে পড়াশোনার নীতিগুলো তারা নিচ্ছে, এবং এই যে এক পক্ষকে হয় না দেখে মাথায় রেখে যে তারা যে নীতিগুলোকে আসলে তৈরি করছে, একচোখা নীতি আমরা যেটাকে আসলে আমরা বলি, তো সেখানে কিন্তু চায়না কিন্তু খুব স্ট্রংলি কিন্তু এইবার হয় না তারা নিজেদের গ্রাউন্ডটাকে, আমরা এই ধরনের একচোখা কোনোভাবে বরদাস্ত করব না। এবং এটা যদি আগে হতো তাহলে বিশ্ব আরো শান্তিপূর্ণ হতো। এতগুলো আজকে যখন ইসরায়েলিরা বলছে অসহায়ত্বের দিন কাটাচ্ছেন, পশ্চিমা মিডিয়া ফলাও করে এটি ছাপছে যে তারা আশ্রয় নিচ্ছেন, অসহায় হয়ে পড়েছেন, আমার ঠিক প্রত্যুত্তরে জানতে ইচ্ছা করে, ব্ল্যাঙ্কেট এবং ম্যাট্রেস, সুন্দর খাবার। আমার একই জায়গায় প্রশ্ন করতে ইচ্ছে করে, 40,000 নিরীহ নিরপরাধ ফিলিস্তিনি শিশুকে একরকম জোরপূর্বক অপুষ্টি, অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, 50,000-এর অধিক প্রাণ হত্যা করা হয়েছে, তখন পশ্চিমা মিডিয়া কেন চুপ ছিল? এই যে তাদের একচোখা নীতি, এবার একচোখা নীতি একটা ভয়ঙ্কর হুমকির মুখে পড়ছে রুনিয়া। হ্যাঁ, আমাদের এই মন্তব্যগুলো খুব স্বাভাবিকভাবে অনেকের গাত্রদাহের কারণ হতে পারে, তারা আমাদের ট্রেড মনে করতে পারেন, তবে সব কিছু ছাপিয়ে আপনি যদি মানবতার পাল্লায় মাপতে যান, সে দাঁড়িপাল্লা সবসময় আপনাকে স্পষ্টভাবে জানাবে কোন বিষয়টি মানবিক হচ্ছে, কোনটি অমানবিক, কোনটাকে সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থানের নাম দিয়ে নিরপরাধ মানুষের উপর আগ্রাসনের চাপিয়ে দেওয়া হচ্ছে, তাও স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখে দিবে। একটু ভাবুন, ভাবলে মাথা খোলে।